আজকে গেছিলাম একটা দাওয়াতে। বাট দাওয়াতে যাওয়ার রাস্তার মধ্যে কিন্তু একটা কাহিনী আছে। সেই কাহিনীটা অবশ্যই আপনারা জানতে পারবেন যদি আপনারা ফুল ভিডিওটা দেখেন। এই রাস্তার কাহিনী আছে। সো এটা আমি ভিডিওর মধ্যেই বলতেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর টপিকটা কি আজকের ভিডিও সেটা তো জানেনই। এই রাস্তার কি কাহিনী আছে সেটাই আজকের ভিডিওর টপিক। সো চলুন শুরু করা যাক। অবশ্যই ধৈর্য ধরে দেখবেন। আর এটা হচ্ছে আপনাদের ভাইয়া কালকে রাতে আমার জন্য ঝালমুড়ি আনছিল। ঝালমুড়ি মাখাটা এত বেশি মজা হয়েছে, জাস্ট ওয়াও! মানে আমি হচ্ছে খাবো কিন্তু আমারই রেজাল্ট বলে কি, ফোনটা চার্জ দিয়ে আসো। ফোনটা চার্জ দিয়ে এসে দেখি যে সবগুলা খাইয়ে ফেলছে একলা, একলা। সবগুলা খায় নাই, তবে ছিল অল্প কিছু। তার জন্য আমি আবার সব পরে খাইয়ে ফেলাইছি। আর কি ওরও খেয়াল নাই। এত মজা হয়েছে যে ও খাইয়ে ফেলাইছে। আসলে ও আমাকে না দিয়ে কখনোই খাবে না সেটা আমি জানি। বাট ওরই খেয়াল ছিল না যে আমি ফোন চার্জ দিতে গেছিলাম। তো যাই হোক, ব্যাপার না, সমস্যা নেই। তো এখন হচ্ছে দাওয়াতে যাচ্ছিলাম। আর কি বলে, দাওয়াতে যাওয়ার সময় এই রাস্তাটা এত বেশি সুন্দর। আপনার মন যতই খারাপ থাকুক, আপনি এই রাস্তায় ৫টা মিনিট দাঁড়াইলে আপনার মনটা ভালো হয়ে যাবে। দেখেন রাস্তাটা পুরা খালি, কিন্তু এখানে কেউ একটা ঘরবাড়ি উঠান, এখানে কিন্তু সব মানুষের জায়গা। ঠিক আছে, কিন্তু তারা ঘরবাড়ি উঠায় না কেন জানেন? এখানে নাকি কি একটা সমস্যা আছে। রাত্রবেলা কোনো গাড়িও এই পাশ দিয়ে আসে না। সিরিয়াসলি, রাস্তাটা কতটা সুন্দর দেখছেন? মানে এখানে কোনো গাড়ি ঘোড়া অত বেশি চলে না। আবার হচ্ছে যে রাত্রবেলাতে একদমই আসে না। এখানে নাকি রাত্রে কেউ যদি হাইটা যায় তারে নাকি পিছনে দিয়া ডাক দেয় নাকি, আবার তারপর হচ্ছে রাস্তা ঘুরায় দেয়। মানে এই তো গ্রামের বাড়ির কথা। আসলেই কিনা জানি না, বাট এখানে নাকি আসলে আমার হাজবেন্ড আমাকে একদিন বলছিল, রেজাউল একদিন হচ্ছে এই রাস্তা দিয়ে রাত্রবেলা আসতেছিল। আমি বাসায় একলা, তো তাড়াতাড়ি করে এই শর্টকাট রাস্তা দিয়ে আসতেছিল। বাট ওকে নাকি, ও যখন আসতো ওর নাকি পেছন দিকে ডাক দিছে, আবার হচ্ছে গিয়া মানে ওর গাটা একদম ঝাড়া দিয়ে ওঠে না, এইরকমের ঘটছে। তো আসলেই সত্যি কিনা আমি জানি না, বাট ও তো মিথ্যা কথা বলবে না। আমি বাসায় এসে দেখছি পরেও যে ওর অবস্থা খুবই খারাপ। মানে যাই হোক, একলা একটা রাস্তায় ছেলে মানুষ, ঠিক আছে, ও এত বেশি ভয় পায় না। ভয় পাইলে ওই জায়গায় বইসা থাকতো। মানে হ্যাঁ, আর কি, বইসা থাকতো বা অন্যরকম অবস্থায়। তো বাট ও আমার কাছে এসে বলছে যে এরকম এরকম অবস্থা, এই জন্য আমার আসতে দেরি হয়েছে। বাট ভয় পাই নাই, ঠিক আছে, কিন্তু আসলে একলা একটা রাস্তায় তারপরে আর কি কি বলবো, সত্যি ও আমাকে মিথ্যা কথা কখনোই বলে না, সেটা আমি জানি। সো এটা আসলে সত্যি কিনা আমি আসলে জানি না। আর এমন রাস্তা আমি রাত্রে চাইতেও চাই না। বাট রাস্তাটা অনেক বেশি সুন্দর। তো এখানে হচ্ছে তারপরে দাওয়াতে আসছিলাম। তারপর হচ্ছে এখানে ২ রকমের ফিরনি রান্না করছিল। একটা হচ্ছে মনে হয় যে চিনি ছাড়া, আর চিনি দিয়া নাকি জানি না আমি। তো আমাকে দিছি অনেকগুলা। কিন্তু এতগুলা আমার পক্ষে কোনোভাবেই খাওয়া সম্ভব ছিল না। রেজাল্ট হচ্ছে যে ১ প্লেট খাইছে। এই রকমের সেম ১ প্লেট খাইছে। ওরে যা দিবেন, ওর ও মিষ্টি জিনিস অনেক বেশি ভালো খায়। ও এক বসায় মনে করেন যে ২-৩ প্যাকেট মিষ্টিও খাই ফেলাইতে পারে। সরি, ২-৩ প্যাকেট না, ৩-৪ কেজি। ঠিক আছে? ৩-৪ কেজি মিষ্টিও এমনিতেই খাইয়ে ফেলাইতে পারে। তো যেটা আমি একদমই পারি না। কারণ আমি মিষ্টি একদমই খাই না। আমি আবার ঝাল লাভার। মানে আমি আবার বেশি একটা ঝাল খাই। সো তারপরে হচ্ছে বাদ দিছিল। বাদ-টাদ খাওয়ার পরে আমরা হচ্ছে আবার চলে আসি। তো এখানে হচ্ছে আ মাছের ভিডিও করছিল। পরে হচ্ছে মাংস দিয়ে খাইছিলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।